আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হলো রবিবার 29শে জুন। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ সকালবেলা রবিবারে প্রচুর কাজ থাকে, আপনাদের তো বলেইছি। আর একটু উঠতে দেরিও হয়ে যায়, তো দেরিতে ওঠার জন্য কাজের সবই লেট হয়ে গেছে। কারণ আজকে অনেক আছে বলে অতটা অসুবিধা হয় না, কারণ ও একটুখানি আমাকে হেল্প করে দেয়, যেহেতু আমি একা, তো সেই কারণে আমি এসেছি ঠাকুর ঘরে পুজো করতে, ফুল টুল তুলে নিয়ে চলে এলাম। এক্ষুনি বৃষ্টি আসবে, আকাশের মেঘটা আপনাদের ভালো করে এসেছে। এতক্ষণ রোদ্দুর ছিল, এখন একদম কালো মেঘ হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি আসছে। চেঁচামেচি শুনতে পাচ্ছেন, সব আজকে রবিবার তো সব ছুটি আছে। তারপরে রূপম তো এখানে থাকে না, রূপম এসেছে, তারপরে মেজ বৌদির নাতনিটা এসেছে, শীর্ষা, সবাই এসেছে। তো পাঁচ নয় 6 জন হয়েছে, 6 জন মিলে খেলা করছে, ওই জন্য এত হইচই হচ্ছে। তাও দুজনের মা ডেকে নিয়ে চলে গেল, এরা এখনো 3 জন আছে। 3 জন নয় 4 জন আছে, আমার ছেলেকে নিয়ে 4 জন। তো খেলা করছে, একটা দিনই সময় পায়, আর তো বাকি কালকে থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে। তো চলুন দিনটা স্টার্ট করি এখন থেকে। আসলে এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো পুজোটা আগে করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। বাইরের ওয়েদারটা দেখতে এত ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, আর ঠাকুরঘর থেকে না খুব সুন্দর দেখা যায়। আমার পুজো হয়ে গেল, ঠাকুরকে রেখে দিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝছেন? ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর মানে পুকুরগুলো উঁচু হয়ে গেছে। আগে এইখান থেকে উপর থেকে পুকুরটা সেরকম দেখা যেত, একদম মনে হচ্ছে যেন একতলা সমান হয়ে গেছে পুকুরটা, তাই না? এবারে ঘুরতে যাই, কাজ আছে। কপালে চন্দনের টিপ পরেছি যাতে মাথা ঠান্ডা থাকে। কালকে এই লিপস্টিকটা হাতে দিয়েছি, এখনও ওঠেনি। এত ভালো লিপস্টিক, দুটোই অর্ডার করে, দুটোই খুব ভালো। আপনাদের আমি শর্ট ভিডিওতে দেখো, শ্যুট করা হচ্ছে, খুব মুশকিল বলুন শ্যুট করে। এই দেখুন সবাই দেখুন, এই যে 4টে মাথা, এই পড়ে যাবে, লেগে যাবে বাবা, বুবু দাদার লেগে যাবে না, পায়ে লাগছে না? ও কি হ্যালো বলো, হ্যালো। এইসব খেলা হচ্ছিল আজকে রবিবার, ওই জন্য মজা হচ্ছিল, তো খুব মজা হচ্ছিল। তো কালকে থেকে পড়াশোনায় মন দেবে। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি দেখছে, কেউ বৃষ্টিতে নামবে না, রূপমের বাবা বকছিল তো, যাবি না একদম। এই যে আমার সোনা খেতে বসেছে এখানে। সোনা কি দিয়ে খাচ্ছিস এটা? তপসে মাছের ফ্রাই। বাবা অনেক শখ করে কিনেছে তপসে মাছ। আর এটা হচ্ছে আমার স্যালাড, স্যালাডের সঙ্গে একটু চিকেন এই করে দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে একটুখানি নেড়ে নিয়ে কড়ায় দিয়ে দিয়েছি। আর এখানে মা ছাড়াচ্ছে শশা সবার জন্য, আর আমরা খাচ্ছি। শরীর কাটা হয়ে গেছে, প্রায় 2টোর আগে খেয়ে নিই, কিন্তু আজ মনে হচ্ছে 2টো বেজে যাবে। চলুন খাওয়াটা এনজয় করি। দুজনে মিলে কি করছি? কেক বানাচ্ছিস? আরে বাবা, মোমবাতি? আবার মোমবাতির দরকার নেই, আবার বলিস না, আবার ভাই আবার পাকা। হ্যাঁ, দুজনে মিলে খেলছে। এই বৃষ্টি পড়লে চলে আসবি, আবার মেঘ করেছে আকাশে। হ্যাঁ, ঘরে চলে যাবি বৃষ্টি পড়লে, অবশ্যই। নালোর বাবা দেবে পিঠে। এই হাসিদের ওই ফুলগুলো তোলে না কেন? জবা ফুলগুলো এক গাছ হয়ে আছে, পুজো করে না ওরা? কত ফুল হয়ে আছে ওদের। এইসব খাওয়া দাওয়া মিটলো, আমার খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, একটু কতলা বসেই খাচ্ছিল। এখন এবারে আম কাটা হচ্ছে। এবারে এই সিজনের আমাদের এটাই আর কি শেষ, কটা যটা আম আছে ওইটুকু খাওয়া হয়ে গেলেই শেষ হয়ে যাবে। এবারে কিনে খেতে হবে, মানে শেষ বলতে আমাদের বাড়িতে শেষ, বাইরে তো পাওয়াই যাচ্ছে, বাইরে সারা বছরই পাওয়া যায়, কিন্তু গাছের আমের টেস্ট আলাদা। চলুন একটু রেস্ট, যোগা ক্লাস নেই, ওই জন্য একটুখানি শুতে পারবো। তো শুয়ে একটু সিনেমা দেখি, ফোন ঘাঁটি, যা হোক কিছু করবো। তো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তো আজকে থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে সকাল থেকে ইচ্ছে চলছে, আজকে স্কুলে পাঠানো হয়নি, আজকে সোমবার ছিল, তো বুধবার থেকে 11টা থেকে স্কুল করে দিয়েছে, ওই জন্য আজকে আর সুমনের ছুটি আছে। সুমনও দেখছি খুব ঘুমাচ্ছে,
আর একটা দিন ছুটি পায়, আর ছেলেও খুব ঘুমাচ্ছে, ওই জন্য আর দুজনকেই ডাকিনি। বন্ধু জিজ্ঞাসা করলাম কি গো আজকে স্কুল পাঠাবো কি পাঠাবো, বলে না থাক আর দিনে থাক, সেই বুধবার থেকে পাঠাবো। তো সেই জন্য তো চলুন দিনটা স্টার্ট করি, আশা করি ব্লগটা কারোর যেন লেগে না যায়, লেগে গেলে পিঠ ফাটাবো। দাঁড়া আমি চলে যাই। আজকে কিছু সবজি পাতি নেই, ওই জন্য যা সবজি একটু একটু ছিল সব একসঙ্গে দিয়ে আর বেসনের বড়া দিয়ে তরকারি করে দিলাম। যদি মা যদি আলু খেত তাহলে আলুর দমই করে দিতাম, যে আলুর দম আর করিনি, ওই জন্য বড়ার তরকারি করে দিয়েছি সবজি দিয়ে। এখানে আছে ডাঁটা আর হচ্ছে ওই ভিন্ডির ডাঁটা আর ঢেঁড়সের হচ্ছে ঝাল, আর নিচে ডাল। আর যে আমাদের চিকেন হবে, আর তপসে মাছের ফ্রাই কালকে হয়েছিল সেটাই ব্যাটারটা আছে, তপসে মাছের ফ্রাইও হবে, চিকেনও হবে। অনেক রান্না, এবারে আমি উপরে যাবো পুজো করতে। আবার এই অঙ্কুশ আগে যেতে বারণ করছি না তোকে? খাও তো তোমরা, তো ছেলে খায় তো। মাছ, হ্যাঁ নিয়ে যাও, খেয়ে নেবে। চ চ ধরা হয়ে গেছে, চ। ববের মতো সেজেছো কেন? ভিড়ে বর্ষাকালে ভিড়ে মজাই লাগে। আমাদের খাওয়ান দাওয়ান হলো, বাইরেটা একদম অন্ধকার করে এসেছে, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি, একদম কালো হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি। ওই ইভানের মায়ের কাছে ভুল প্লাগ করি, ইভানের মাকে কালকে বলেছিলাম, ও মনে হয় ভুলে গেছে না, কালকে বিকালে বৃষ্টি হয়েছিল ওই জন্য আসেনি। দেখি আজকে ফোন করে যদি আসতে পারে, কিন্তু যা ওয়েদার হয়ে যাচ্ছে এক্ষুনি বৃষ্টি না আসে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আর কি রান্না করেছে আর দেখায়নি, হ্যাঁ একটুখানি দেখালাম এক ঝলক। আর আমাদের তো চিকেন করেছিলাম, চিকেন কালকে আনিয়েছিলাম, কালকে আর করা হয়নি, ওই জন্য আজকে করলাম। কিছু সেরকম কিছু করে না, ওই ঝোল মতো মানে একটু কষা কষা মতো বানিয়েছি, অন্যান্য কিছু রেসিপি করে, ওই জন্য আর শ্যুট করিনি। চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানে পর্যন্ত। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমার ব্লগ কেমন আছে, একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন। সেই কালকে থেকে ব্লগটা চলছে।